নমস্কার বন্ধু, আমি অর্ণব রানাঘাট থেকে। আমার কাছে আজকে একটা 21 অ্যাম্পিয়ারের চার্জার এসেছে, মাইক্রোটেকের চার্জার, যেটি পুরো ফুল ডেড। লাইন দেওয়ার পরেও চার্জারটা একটা সমস্যা ছিল, এখানে যে রেজিস্ট্যান্সটি ছিল, রেজিস্ট্যান্সের গোড়ায় লুজ থাকার কারণে চার্জারটি পুরো ডেড হয়ে গেছে। প্রথমে আমরা চেক করবো পিএফসি ভোল্টেজ 310, মানে এটা পিএফসি বান হচ্ছে না ঠিক মতো। তারপরে এখানে কিছু ভোল্টেজ আছে যেটা চেক করতে হবে, জিরো, কোনো ভোল্টেজ নেই। তারপরে 24 ভোল্ট, ঠিক আছে। এখানে 15 ভোল্ট। এই ভোল্টেজটা হলে যতক্ষণ সেট রান না হবে ততক্ষণ অন হবে না। আর এখানে কিছু ভোল্টেজ চেক করতে হবে, আউটপুট ভোল্টেজটা দেখে নেবো, তো জিরো, সেট অন না হলে ভোল্টেজ আসবে না। এখানে সুইচের ভোল্টেজ আছে, ভোল্টেজটা চেক করতে হবে, এখানে নেই। এখানে 17 ভোল্ট, ঠিক আছে। কিন্তু যখন আমি সুইচটা শর্ট করছি তখন এই ভোল্টেজটা পুরো বসে যাচ্ছে। দেখে নে, শর্ট করলে জিরো ভোল্টেজ আর সেট পুরো ডেড। শর্ট করে দিলে কোনো ভোল্টেজ নেই এখানে, কিন্তু এখানে চেক করলে ভোল্টেজ এখানে আছে। তাহলে সমস্যাটা কি দেখতে হবে, হ্যাঁ দেখাচ্ছি। এখানে ডিসচার্জ করে নিতে হবে। প্রথমে ডিসচার্জ করে নেওয়ার পরে এখানটা যেহেতু 17 ভোল্ট শর্ট করলে শর্ট দেখা, তারপরে তার মানে এখানে কিছু জিনিস শর্ট আছে, তাহলে এটা আমাদের চেক করতে হবে। আউট দুদিকে চেক করতে হবে, ঠিক আছে। এখানে একটা 22 ট্রানজিস্টর আছে, এটাও ঠিক আছে। এখানে কিছু জেনার ডায়োড আছে, গ্রিন দেখাচ্ছে, ঠিক আছে। দেখুন এই জেনার ডায়োডটি শর্ট আছে, এখানে ডায়োডের রিডিং দেখাবে কিন্তু দেখাচ্ছে কত, 0.2। কারণ এই ডায়োডটি আমার শর্ট আছে। ডায়োডটি চেঞ্জ করে আমার দেখতে হবে যে ভোল্টেজটি ঠিক হয় কি না। আর একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু এই রেজিস্ট্যান্সটি লুজ ছিল, এখানের সাথে এর সাথে এখানে একটা রেজিস্ট্যান্স থাকে 47 ওহম, এটাও দেখতে হবে ঠিক আছে কি না। দেখুন বন্ধুরা, এটা রেজিস্ট্যান্সটি খারাপ আছে, তাহলে আমি এই দুটো চেঞ্জ করে দেখবো আমার সেট অন হয় কি না। আমি অন করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার কাছে জেনারেটরটি নতুন ছিল না, তো আমি একটি সেট থেকে খুলে নিলাম, এটা পরে নতুন এনে লাগিয়ে দেবো। আপনাদের সামনে ঠিক করছি, দেখুন জেনারেটরটি আমি লাগিয়ে দিলাম এখানে। আপনাদের রিডিংটা দেখাচ্ছি কি আসে। দেখুন এখানে যেখানে আগে 2 আসছিল, এখানে এখন রিডিংটা দেখুন কি আসে। এখানে ডায়োডের রিডিং আসবে। বন্ধুরা দেখুন, ডায়োডটি চেঞ্জ করার পরেও একই কন্ডিশনে রয়েছে আমার রিডিংটি। ডায়োডটা শর্ট দেখাচ্ছে, তার মানে আমার মনে করতে হবে আইসিটি শর্ট আছে। যেহেতু এই রেজিস্ট্যান্সটাও চেঞ্জ করেছি, এই রেজিস্ট্যান্সটা কেটে যাওয়ার কারণে হয়তো হাই ভোল্টেজ ঢোকার কারণে এই আইসিটি খারাপ হয়েছে। আমি এটা আইসিটি চেঞ্জ করে আপনাদের এখানে রিডিংটি চেক করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যেখানে আগে ডায়োডটি শর্ট ছিল, ডায়োড চেঞ্জ করার পরেও রিডিং চেক করার সময় আমাদের এখানে শর্ট দেখাচ্ছিল। দেখুন ডায়োডের রিডিংটা ঠিক চলে এসেছে, কারণ এই আইসিটিও শর্ট ছিল। এখান থেকে যে হাই ভোল্টেজটি যায় সেটা এখান থেকে 47 ওহম রেজিস্ট্যান্স হয়ে এই আইসিতে যাওয়ার কারণে আইসিটি খারাপ হয়ে গেছিলো। দেখুন এখন ঠিক দেখাচ্ছে। এখন আমরা ভোল্টেজ দিয়ে চেক করব। দেখুন এখানে 312, এখনো অন হয়নি চার্জারটি। এইখানে যে আমাদের সমস্যাটা হচ্ছিল, যে 17 ভোল্ট ড্রপ করছিল, দেখুন এখানে 17 ভোল্ট আসছিল, ঠিক ছিল, কিন্তু যখনই আমি সুইচ অন করছিলাম এই 17 ভোল্টেজটি বসে যাচ্ছিল। এখন দেখুন আমি যখন এটা এক জায়গা করছি, মানে সুইচ দিচ্ছি, দেখুন চার্জারটি অন হয়ে যাচ্ছে। দেখুন এখানে লাইট, চার্জার লাইটগুলো অন হচ্ছে, তার মানে কি সুইচ চার্জারটি আমার এখন অন হয়ে গেছে। আমি আপনাদের সুইচটি আউটপুট ভোল্টেজ 62, ঠিক আছে। আমাদের যে পিএফসি মেন ভোল্টেজ দেখুন 370 থেকে 80 ভিতরে থাকবে। দেখুন 374, এটাও ঠিক আছে। এখানে সুইচের ভোল্টেজটাও ঠিক আছে, আপনাদের তো দেখিয়েছি সুইচের ভোল্টেজটা। এখন দেখুন 17 ভোল্ট ওকে আছে। এখন চার্জারটি অন করে দেখবো আমরা চার্জারটি ঠিকমতো অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা নিচ্ছে।
আগে ব্যাটারি লাইনটা অন করে দিলাম। দেখুন চার্জার সুইচ নিয়েছে, দেখুন এখানে আপনাদের দেখাচ্ছি চার্জারটি অন হয়েছে। দেখুন এই দেখুন 21 অ্যাম্পিয়ার চার্জারটি অ্যাম্পিয়ার ঠিক মতো নিয়েছে। এরকম ভালো ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।